ওয়েলকাম ফ্রেন্ডস, সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি 9টার থেকে। এই যে পড়াতে বসে গেছি, পড়াতে নয়, রবিবারের ক্লিপ, এটা রবিবারের ভিডিও। রবিবারে সকালে ড্রয়িং করাই একটু, এই যেমন পারে মোবাইল দেখে দেখেই ঘরের মধ্যে করাই, এই যে করাচ্ছি। দেখো এবার পড়াতে পড়াতে ড্রয়িং করাতে করাতে এবার কাজও করছি। বসে থাকলে তো সকালে দেরি হবে, ওই জন্য কাপড় জামাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এখানে রশির মধ্যেই রাখতে হয়, দড়ির মধ্যেই, কোনো ওয়ার্ড্রপ নেই, কিছুই নেই। বলছে একটা ওয়ার্ড্রপ নিতে, বলে কে জিনিসপত্র বয়ে আনবে, আবার নিয়ে যাওয়া, এ করা, এখানে আছি এই আছি এই নেই, ওই জন্যে কী করবো আর যা বলছে তাই। ওই জন্যেই দড়ির মধ্যে আছে, বাড়িতে সব কিছুই আছে, এখানে ওই রশির মধ্যেই যা করে রাখতে হয়। একবারে একটা দূরে এত বিরক্ত লাগে গুছাতে, আবার এ করতে, একটা টানবো তা সব পড়ে যাবে। রশির মধ্যে কাপড় জামা রাখার, এখানে কোনো কিছু তাকও নেই, কিছুই নেই, এমনি প্লেন, আর কোনো জিনিসপত্র নেই। বাবাও কিনবে না আর মালিকরাও দিবে না, বাবা মালিক যা কিপটে এখানে। আর এমও আছে, মানে ডাক্তারকে সব দেওয়া দরকার, এখানে কিছুই দেবে না। নিজেরা সব নিয়ে আসলে তারপরে নিজেরা কি করে আনবে, বলে হেডেক আছে না, আবার নিয়ে যেতে হবে। ওই জন্যে ওর বাবার একটুতেই হেডেক, কোনো কিছু আনতে হলে কষ্ট, নিয়ে যেতে হলেই মানে খুব কষ্ট, মানে চলছে কাজ, চলছে চলে যাবে, এই রকম অবস্থা। আর কি করা যাবে, এইভাবেই যে কদিন এখানে আছি একটু কষ্ট করে থাকি। আবার যদি অন্য জায়গায় যাই তো দেখবো, তখন আমি রশি আর টাঙাবোই না। রশির মধ্যে কাপড় রাখতে খুব বিরক্ত লাগে, বারবার পড়ে যায়, বারবার ইয়ে হয়। কী করা যাবে, আর কাপড়গুলো এবার গুছিয়ে নিই। গুছাতে গুছাতে আবার বলছে একবার করে যে এইভাবে কর, ওইভাবে কর, না হলে ওরা করবে না। তো বাচ্চাদের মুখের সামনে না বসে থাকলে হয়ে গেল, যে কোনো ড্রয়িং করুক আর যাই করুক, সামনাসামনি থাকলে ঠিকই করবে, আর না হলে করবেই না। এবার ঘরগুলো মুছে নেবো। ঘরগুলো সকালে ঝাড় দিয়ে দিয়েছিলাম, বাসি ঘর রাখিনি, আগে ঝাড় দিয়ে দিয়েছি। সকালে ঝাড় দিয়ে জলখাবার বানিয়ে নিয়েছিলাম, জলখাবার রুটি আর তরকারি, সবজির তরকারি বানিয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে সকালে তারপরে পড়াতে বসেছিলাম একটুখানি ড্রয়িং করাতে। তারপরে একটা দুটো করে এবার সারাদিনে কাজ করি ধীরে ধীরে। সকালে ঘুম থেকে এখানে উঠতে একটু দেরি হয়ে যায়, রাত করে শুতে হয়, তো নার্সিংহোমের ব্যাপার, আমাদেরও রাত হয়ে যায়, ওর বাবার সঙ্গে সঙ্গে আমাদেরও রাত হয়ে যায়। রাতে পেশেন্ট আসে ঠিক, ওর বাবা ওঠে, আমরা ঘুমাই, তবু ঘুমাতে ঘুমাতে ঘুম আসতেই চায় না। 1টা 1:30 পর্যন্ত, 1টা নয় 12:30 1টা পর্যন্ত সব জেগে থাকে ছেলেগুলো। ওই যে দেখুন গল্প করতে করতে সব মোছা হয়ে গেছে, তারপরে কাপড় তো গুছানো হয়ে গেছে, আগেই দেখিয়েছি।
ওদের ওই যে ড্রয়িংও হয়ে গেছে, দেখুন এটা বাবু করেছে ড্রয়িংটা, ওইটা আচ্ছা মেয়েটা করেছে। এবার রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে ওই জলখাবারের বাসন এগুলো, আর সকালের বাসন সকালে ধুয়ে কাপড় ফাপড় চেঞ্জ করে সব আমাদের সকালেই কাপড় চেঞ্জ করতে হয়, করে তারপরে করেছি জলখাবার বানিয়েছিল। সেই জলখাবারের বাসনগুলো রাখা ছিল, জলখাবার বাসনও অনেক হয়ে যায়, বাসন খাওয়া দাওয়া করলেই তো বাসন হবে। এবার ওইগুলো বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে নিই, তারপরে রান্নাঘরটাও সব একেবারে পরিষ্কার করে নেব। সকালে ওই ঝাড়টা দিয়ে নিই, তারপরে একটু বেলা হলে একটু দেরি করেই তারপরে ঘর পর পরিষ্কার করে জল খাবার খেয়ে নিই। কখনো সকালে মুছে নিই, কখনো একটু দেরি করে মুছি। ঠান্ডার সময় তো আবার ঠান্ডার আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। সারাদিন জল ঘাঁটতে হয়, জলের কাজ আমাদের তো। রান্না সকালের জল খাবার বানাতে হবে, দুপুরের খাবার, আবার রাতের খাবার, মানে কতবার তাহলে বাসন ধুতে হবে। ওই জন্যে একটু দেরি করেই করি সব কিছু। সকালে 10টা বাজলেই তারপর সব কাজ আরম্ভ করি। জল খাবার খেয়ে নিয়ে সব পরিষ্কার করে নিই। সকালে একবার মুছে নিয়ে রুটি করেছিলাম, তারপরে এই যে এবার তারপরে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেবো। এবারে সব কাজ করে নিয়ে ঘর পর মুছে নিয়েছি, একেবারে রান্নাঘরটা মুছা দেখায়নি আর, মুছে নিয়েছি। তারপরে এই মাছ আর মাংস এনেছিল, রবিবার মানে একটু খাওয়া দাওয়া। মাংস এনেছিল, ছেলেটা চিকেন চাউ খাবো, ওই জন্যে তারপরে ধুয়ে নিই মাছ মাংসগুলো একটু। চাটনি টমেটো এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, পেঁয়াজ, টমেটো, জিরা গুঁড়ো আর গরম তেল, আর সর্ষের তেলটা একটু গরম করে নিয়ে দিয়েছি আমি, আর নুন আর হলুদ দিয়ে একেবারে মাংসটা কষা মাংস করবো তো এইভাবেই করি। কষা মাংস হলে ভালো করে ওইটা মেখে নিই, একটু গরম তেল দিয়ে মাখলে কি হয় মাংসের ভেতরটা একটু ছিদ্র হয়ে যায়, আমার কাছে মনে হয়, জানি না কি হয়। মেখে নিয়েছি। এদিকে মাছের তরকারিটা করবো, এই যে মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তারপর তেজপাতা দিয়ে তারপর এটা ঢাকা দিয়ে দেবো, তারপরে ঢাকা দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে। স্টিলের কড়াই আর রান্না করতে গেলে বারবার নাড়তে হয়, তো না হলেই তো লেগে যাবে, একেবারে তলাটা একেবারে কালো হয়ে যাবে, একদম কম আঁচে দিতে হয়। একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে হবে, একটু হতে টাইম লাগে তো। চিকেন টাইম সেট করে দিচ্ছি, টাইমটা সেট করে দিলে কি হয় ভুলে গেলেও মানে অফ হয়ে যাবে, নাহলে এমনি লাগিয়ে দিয়ে চলে যাবো হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে গেলাম তখন। আর এদিকে প্রেসার কুকারে লাউয়ের তরকারিটা হচ্ছে, আর এদিকে কত কাপড় জামা হয়েছে।
অনেক কাপড় জামাও হয়ে গেছে আজকে দুনিয়ার কাজ। যেদিন কাজ থাকবে তো একেবারে কাপড় জামা থেকে থেকে সমস্ত রকমের কাজ। জল নিতে হবে দাদি, তুই দোনে না? হ্যাঁ দোনে দাদি না। এবার কাপড়গুলো মেলে দিয়ে আসবো, ওই সাইডটা দেখালাম। এই যে কাপড় জামা মেলে দিয়ে চলে এসেছি, এবার ঢাকাটা খুলে দিলাম। আগে অনেকবার নেড়ে দিয়েছি, নাড়াচাড়া করে দিয়েছি, তারপরে এখন দেখাচ্ছি। মাখা মাখা হয়ে গেছে মাংসটা। এডিট করতে করতে আবার দেখছি, দাও জিভে জল। জিভে চিকেন দেখলে সকলেরই, যে যারা খায়, যারা আমিষ খায়, আমিষ খায়, বুঝছে। আমার মেয়ের এডিট করছি, এখন জিভে জল আসছে। খেয়ে নিয়ে যে টেস্টি হয়েছিল মাংসটা, চিকেনটা। আমার জিভে জল এসে গেছে। দিদির জিভে জল এসে গেছে। মাছের মাথা দিয়ে লাউ, মাছের ঝোল, আর এই যে চিকেন কষা। চিকেন কষা রাতের বেলা আবার দেখা হচ্ছে। চিকেন কষা দিয়ে একটা রেসিপি বানাবো। আলু দিও না, কষাতেও বলছে আলু দিও না। ঠিক আছে, রাতের বেলা আবার দেখা হচ্ছে। সবাই চাদর মুড়ি দিয়ে বসে আছি, এসে গেছি এখন সন্ধ্যার সময়। এই যে অতিথি মা ঘুরছে, এই যে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে। এখানে ছোট মতো ঠাকুর রেখেছি একটা, এখানে রাখার জায়গা নেই, কোথায় রাখি। আর চারিদিকে কাপড় জামা মেলা হচ্ছে। আজকে খবর দেবো, খুশির খবর হচ্ছে আমার মেয়েকে হচ্ছে অদিতিকে গানে ভর্তি করেছি। গানের টিচারে আমাদের বার্নপুরের ওখানেই, এই বুধবার থেকে যাবে শিখতে। এটাই হচ্ছে খুশির খবর। বাবা মার কাছে ছেলে মেয়েরা যদি কিছু শিখে, নতুন কিছু করতে যায়, সেটাই আনন্দের, তাই না? সব বাবা মারই কাছে, আমার কাছে বলে নেয় সবাই। বাচ্চাদের, ছেলেটা ছোট ছিল তো তখন ওই জন্যে কিছু শেখাতে পারিনি। ও ছোটোবেলায় একদম ছোট যখন ছিল, 3 বছরে, তখন খুব সুন্দর ডান্স করতো দেখে দেখে। কিন্তু তখন সংসারের কাজের চাপ থাকে, আর ছেলে অত ছোট, বেশি তো ছাড়াছাড়ি নয় ওদের বয়স, সামলাতে হয়। ওকে নিয়ে যাওয়া, কে নিয়ে যাবে, কে করবে, তখন অত গ্রাহ্যও করিনি আসলে। সে যাই পারে হোক, সেদিন চলে গেছে, আর বলে তো লাভ নেই। এখন এই গানে দিয়েছি, আর গানের গলাটা মোটামুটি ভালোই আছে। দেখি যদি শিখতে পারে তো ভালোই। হারমোনিয়াম কিনতে হবে বলেছে, আর কাছাকাছিই আছে আমাদের ওখান থেকে। এটাই হচ্ছে খুশির খবর। এবার একটু পরেই পড়তে বসাবো, তারপরে একটা রেসিপি দেখাবো, তারপর গুড নাইট বলবো। এখন আর বলছি না, এখন রাখছি, আবার দেখা হচ্ছে। এই যে এসে গেছি রান্না করতে, পড়িয়ে নিয়ে মেয়েটাকে। চাউমিন সিদ্ধ করে নিয়েছি, এটা সয়া সস নিয়ে নিয়েছি, আর ভিনিগার নিয়ে নিয়েছি। ক্যামেরাটা একটু আমি বুঝতে পারিনি, ওই জন্যে অতটা ভালো করে দেখানো যাচ্ছে না, ওই জন্য বলে দিলাম ব্যাকে। এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এই যে অল্প করে চাউমিন দিচ্ছে, নাড়ছি, আর একটু করে সয়া সস দিচ্ছে, একবার করে একটু করে ভিনিগার দিচ্ছে। অল্প অল্প করে নাড়াচাড়া করলে কী হবে, চাউমিনটা কাঁচা থাকে না, আর একসঙ্গে দিয়ে দিলে কাঁচা কাঁচা ভাব। আমরা তো খেতেই পারি না, যারা খেতে পারে ঠিক আছে, যে আমরা কাঁচা থাকলে বেশি খেতে পারি না। একটু নাড়াচাড়াটা ভালো করে, চাউমিনটা একটু না করলে খেতে পারি না। ওই যে একটু নাড়াচাড়া করছে, অল্প অল্প করে দিচ্ছে, একটু করে ভিনিগার দিচ্ছে, আর একটু করে আবার দিচ্ছে সয়া সস, আর আবার নুনও দিচ্ছে অল্প অল্প করে।
তাহলে নুনটা ঠিক হয়। একেবারে দিলে কি হয়, নুন বেশি হয়ে যায়, কম হয়ে যায়। আর অল্প অল্প করে দিই, অল্প অল্প করে নুন দিই, সামান্য সামান্য। ওই প্যাকেটগুলো থাকে না চাউমিনে, ওইগুলো। এবার ওইভাবে সব চাউমিনগুলো ভেজে নেব, নিয়ে তারপর দেখুন আবার কি করি। এবার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেইটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বিন আর গাজর সরু সরু করেও ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি। কিন্তু আমার হাজব্যান্ড খায় না, আলু খাবে না, গাজর খায় না, বিনস খায় না, ওই জন্য আর দিতে পারিনি। মেয়েটা আবার ওই সব খাবে না, বিনস খাবে না, গাজর খাবে না, আলুটা খায়। কে বাঁচবে, খাওয়ার সময় বেছে বেছে খেতে হবে। ওই লাস্টে যে যা খাবে সেটা ছড়িয়ে দেবো ওপরে, ওই জন্যে শুধু পেঁয়াজটা দিলাম। এবার চিকেন কষাটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প চিকেন কষাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আগেই সসটা দিয়ে দিয়েছিলাম, সসও দিয়ে দিয়েছিলাম একটু। সস দিয়ে তারপর চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নিলেই চিকেন চাউর তৈরি হয়ে যাবে। ওর সঙ্গে ওইগুলো মেশালে ভালো লাগতো, আরও আলু ভাজা, বিনস, গাজর। কিন্তু ওই যে খাবে না, ক্যাপসিকাম কিছুই খাবে না, বাঁচতে থাকবে খাওয়ার সময়। কে বেছে বেছে দেবে, ওই জন্যে আলাদা আলাদা যে যা খায় উপর থেকে ছড়িয়ে দেবো। মেয়েটা আলু খায় আর ওর বাবা আলু কিছুই খায় না। পেঁয়াজটা দিয়ে দিয়েছি বড় বড় করে, বেছে দেবো মেয়েটাকে, অদিতিকে। আর বাবু আর আমি সব খাই। ওই যে হয়ে গেছে দেখুন। যে পড়া হয়ে গেছে, খেলা দেখছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাখছি, আবার অন্য ভিডিও নিয়ে আসছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, বাই।